আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব কাউন্ট ফাংশন নিয়ে। এখানে আমরা দেখব কিভাবে আমাদের অর্ডার কাউন্ট করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউমেরিক অর্ডার সিরিয়াল, আলফামেরিক অর্ডার সিরিয়াল এবং ওয়ার্কিং ডে দেওয়া আছে। এখন আমরা যদি নিউমেরিক অর্ডার সিরিয়ালগুলো বের করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে কাউন্ট ফাংশন। আর যদি আলফামেরিক অর্ডার সিরিয়ালগুলো বের করতে চাই তাহলে আমাদের বের করতে হবে কাউন্ট এ ফাংশন। এবং আমাদের ওয়ার্কিং ডে এর মধ্যে যে ঘরগুলো খালি আছে সেগুলো বের করতে চাইলে আমাদের ব্যবহার করতে হবে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি। আমরা প্রথমে বলে রাখি আমাদের এই এক্সেল শিটে অনেক লম্বা ডাটা, দ্যাট মিনস শত শত ডাটা নিয়ে কাজ করতে হয়। তাই আজকে আমরা একটা ট্রিক্স দেখবো যে এই ডাটাগুলো সিলেক্ট করার যে ওয়ে। আমরা সাধারণত যদি সাম ব্যবহার করি বা কোনো ফাংশন ব্যবহার করি আমরা এভাবে ড্র্যাগ করে এগুলোকে সিলেক্ট করি। আমরা এভাবে ড্র্যাগ না করে আজকে আমরা একটা ট্রিক্স দেখে নিব যার মাধ্যমে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ইজিলি সিলেক্ট করে ফেলতে পারবো। আমরা প্রথম সেলটি দেখে নিব যে আমাদের প্রথম সেলটির কি নাম দেওয়া আছে। আমরা এখানে সিলেক্ট করার পর আমরা নেম বক্সে দেখতে পাচ্ছি B9 দেওয়া আছে প্রথম সেলটি। এরপর আমরা যদি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিই তাহলে আমরা চলে যাব একেবারেই নিচে এবং নিচেরটা দেখব যে নিচের সেলটির কি নাম দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি B373। যদি আমরা এই দুইটি সেলের মধ্যে ক্লোন দিয়ে দিই তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ডাটা খুব সহজে সিলেক্ট করে ফেলতে পারবো। তার মানে চলে যাচ্ছি উপরে। আমরা উপরে গিয়ে এরপর আমরা এখানে লিখতেছি ইকুয়াল COUNT, এরপর ব্রেকেট দিয়ে আমরা প্রথম সেলটিকে ধরার পর আমরা ক্লোন দিয়ে দিলাম। ক্লোন দিয়ে আমরা একটু আগে দেখলাম যে B373, দ্যাট মিনস আমি যদি 373 এরপর যদি ব্রেকেটটা ক্লোজ করে দিই, ইভেন আমরা যদি একটু নিচের দিকে নামি এবং শেষে গেলে দেখব আমাদের সবগুলো সেল খুব সহজেই সিলেক্ট করে ফেলেছে। এখন আমরা যদি এন্টার দিয়ে দিই তাহলে এখানে কতগুলো অর্ডার আছে সেগুলো আমাদেরকে দেখাবে। আমাদের মাথায় রাখতে হবে এই কাউন্ট ফাংশন শুধুমাত্র নিউমেরিক ছাড়া অন্য কোনো আলফামেরিক বা অন্য কোনো কিছু কাউন্ট করতে পারে না। এখন আমরা কাউন্ট এ ফাংশন দিয়ে আলফামেরিক যে সংখ্যাগুলো রয়েছে, যেমন এখানে হ্যাশট্যাগ ABCD ইমেন 1 2 3 4 যা রয়েছে সব কিছুই এই কাউন্ট ফাংশন কাউন্ট করতে পারবে। তাই আমরা প্রথমে ইকুয়াল দিয়ে নিচ্ছি, এরপর COUNT কাউন্ট এ, এরপর আমরা প্রথমে ইকুয়াল দিয়ে COUNT কাউন্ট এ, এরপর আমরা ব্রেকেট দিয়ে প্রথমটাকে ধরবো, ধরে এবার আমরা ক্লোন দিয়ে আমরা ওইখানে দেখছি যে 373, যেহেতু সবগুলো একই পরিমাণের তাই আমরা কি করবো C373 দিয়ে আমরা একটু আবার নিচে গিয়ে দেখি আসলে কি ঠিকঠাকভাবে ধরতেছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকভাবে ধরতেছে। এরপর আমরা এন্টার দিয়ে দিলেই আমাদের এখানে কি পরিমাণ অর্ডার রয়েছে সেগুলো দেখাবে। ইভেন আমরা যদি এখানে 1 2 3 যাই দিই খুব সহজেই সে কাউন্ট করতে পারবে। সে এখানে শুধু কাউন্ট করতে পারবে না যদি খালি ঘর থাকে বা ব্ল্যাঙ্ক ঘরগুলো কাউন্ট করতে পারবে না। যেমন এখানে আমরা ব্ল্যাঙ্ক করতেছি, ইভেন একটা করে কমতেছে। এবার আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থানে চলে আসলাম। এখন আমরা দেখব কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন। কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন যতগুলো খালি ঘর আছে এখানে আমাদের গুনতে সাহায্য করবে। আমরা প্রথমেই ইকুয়াল দিয়ে নিচ্ছি, এরপর COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা প্রথম সেলটা সিলেক্ট করলাম, এরপর ক্লোন দিয়ে আমরা 373 দেওয়ার পর আমরা এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমরা এদের এখানে 61টা খালি ঘর দেওয়া আছে। ইভেন আমরা যদি কোনো আরেকটি সেলকে খালি করে দিই তাহলে দেখবে এটা কাউন্ট করতে পারতেছে। এবার আরেকটি সেলকে যদি খালি করে দিই তাহলে সেটিও কাউন্ট করতে পারতেছে। ইভেন আমরা যদি অন্য সেলে কিছু লিখি তাহলে সেটি আর কাউন্ট করতে পারবে না, কারণ এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন শুধুমাত্র খালি ঘরকে সিলেক্ট করতে পারবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে আসতেছি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।